আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে শিখবো এক্সেল শিটে কিভাবে ক্যালকুলেট কাউন্ট, অর্থাৎ যোগ বিয়োগ শিখবো, গুণ ভাগ শিখবো, পাশাপাশি হচ্ছে একটা হিসাব নিকাশ শিখবো। গত ক্লাসে মোটামুটি আমরা একটা ফরম্যাট শিট তৈরি করা শিখছিলাম, তাই না? কিভাবে যে একটা ফরম্যাট রেডি করতে হয় বা কিভাবে একটা ফরম্যাট তৈরি করতে হয়, ঠিক না? ওটাই কিন্তু মেন সাবজেক্ট। কারণ যে কোনো ফরম্যাট কিভাবে রেডি করতে হয় এগুলো আপনাদের জানতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন ফরম্যাট আপনারা তৈরি করবেন। যে কোনো একটা টেবিলেশনের বা যে কোনো একটা ফরম্যাট পেলে ওইটা আপনার একটু এক্সেলে ট্রাই করে দেখবেন যে কিভাবে ফরম্যাটটা তৈরি করতে হয়। ওকে, যাই হোক, আজকে আমরা হিসাব নিকাশের পর্বে চলে যাব, ঠিক আছে? এখানে মোটামুটি এই সমস্ত বিষয়ে আমরা পরিচিত শিখছি। প্রথম ক্লাস যারা মিস করছেন, যারা দেখেন নাই, তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন। এখন দেখেন, আমি একটা ফরম্যাট রেডি করব। তো এখান থেকে আমি কিছু সেলকে সিলেক্ট করে এখান থেকে মার্জ সেন্টার দিয়ে দিলাম। এখানে একটা কোম্পানির নাম লিখি, যে ABL কোম্পানি, জানেন XYZ, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এখন ধরেন যে কোম্পানিতে অনেকগুলো এমপ্লয় আছে, ঠিক আছে? এখানে SL নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার, এখানে ধরেন যে EMP ID, মানে এমপ্লয় আইডি। আচ্ছা, তারপরে EMP নেম, ঠিক আছে? EMP নেম মানে কি? এমপ্লয় নেম আর কি, ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমি একটু হলুদ কালার দিয়ে দেই, বা একটা যে কোনো একটা হালকা করে একটা কালার দিয়ে দিলাম। এটাকে ধরে একটু বড় করে দেই, এটাকে আমি বোল্ড করে দিলাম, ঠিক আছে? এইগুলোকে টাইটেলটা আপাতত বাই ডিফল্ট থাক, একটু জুম করি নাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে। সিরিয়াল নাম্বারের ঘরটা আমি একটু ছোট করি, দেখি একটু ছোট করি। এখানে সিরিয়াল নাম্বারে কোটেশন ইউজ করে 01 দিলাম, দিয়ে এখান থেকে ফ্রি হ্যান্ড করে টান দিলাম 10 নাম্বার পর্যন্ত টান দিয়ে আনলাম। এখানে এমপ্লয় আইডি, ধরেন যে এখান থেকে 56 একটা আইডি নাম্বার দিলাম। আইডি নাম্বারটা আমি এখান থেকে যদি টান দিই সবগুলো সেম সেম আসবে, তাই না? তো সেম সেম না আসার একটা পদ্ধতি আছে, কি শিখাইছিলাম? এটা কোটেশন ইউজ করেন, একটা কোটেশন ইউজ করলাম। এখন এখান থেকে এই যে টান দিলাম, ঠিক আছে? টান দিলাম, এখানে এমপ্লয় আইডি চলে আসে। এইগুলোকে আমি এক ক্লিকে ধরে এইগুলোকে রিমুভ করে দেই, নীল নীল বর্ণ, ইগনোর এরর। এই সবগুলোকে ধরে মিডল, আচ্ছা আমি অ্যালাইনমেন্ট পরে করতেছি। আমি এখানে নাম দিব, আমি নাম কি? যে MD রহিম, MD আব্দুল আলী, সাব্বির হোসাইন, তারপরে রহিম, হুসাইন, আজিজুর রহমান। আজিজুর রহমান তিনটা নাম দিলাম। এখানে তিনজন নাম দেওয়ার একটা কারণ আছে, পরে লাস্টে বুঝাবো। দেখেন, এগুলাকে একটু বড় করে নেই, ঠিক আছে? এগুলোকে একটা বর্ডার দেই আগে, অল বর্ডার দিলাম, হ্যাঁ। তাহলে এমপ্লয় আইডি, সিরিয়াল, এমপ্লয় নেম, এবি কোম্পানি। এখন এদের একটা রিপোর্ট মান্থলি বেসিস বা ডেইলি বেসিস একটা সেল রিপোর্ট তৈরি করতে হবে আমাদের, ধরেন, ঠিক আছে? ধরেন এখানে দিব হচ্ছে জানুয়ারি দিলাম, ঠিক আছে? ফেব্রুয়ারি,
মার্চ। দেখছেন একটা টান দিলে সবগুলো টেন, আবার আবার দেখেন, আবার বুঝাই। জানুয়ারি দিলাম। এখন দেখেন 12 মাসের নাম, এই যে এখানে আছে না বিন্দু দিয়ে, এদিক দিয়ে টান দেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, চলে আসছে না? আসছে। আচ্ছা আমি এখানে শর্ট ফর্ম দেই, আমি মাসের শর্ট ফর্মটা ইউজ করি। ঠিক আছে, তাহলে সিস্টেমটা হচ্ছে এটা। এখান থেকে আমি এতদূর পর্যন্ত দেই, ডবল মার্চ করলাম, এই যে এগুলোকে উঠাই দেই, নো বর্ডার দিয়ে দিলাম, এটাকেও বর্ডার দিয়ে দেই, অল বর্ডার। জানুয়ারি কত টাকা সেল করছে, ধরেন যে এখানে রহিম কত টাকা সেল করছে, এত টাকা উনি সেল করছে, উনি এত টাকা সেল করছে, এত টাকা সেল করছে, মানে এই যে এর একটু টাকা বেশি হয়ে গেছে। ধরেন যে একটা আমি আন্দাজে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি সবাই, ঠিক আছে, আমি যোগ বিয়োগ শেখাবো তো এই জন্য আর কি, হিসাব নিকাশ শেখাবো এই জন্য আর কি দিলাম। এই কেউ কথা বলেন না, ফরম্যাট তৈরি করে দেখাচ্ছি আর কি, আমি একটু পরে অন্য একটা ফরম্যাটে যাব। আচ্ছা ধরেন এখানে হচ্ছে সবাইকে এত টাকা সেল করছে, তাই না? রহিম জানুয়ারি মাসে এত টাকা সেল করছে, এটাকে মিডিল অ্যালাইন করে সবগুলোকে ধরে মিডিল অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, করিম এত টাকা সেল করছে, তাই না? এখন টোটাল কত টাকা সেল করছে আমার এই রিপোর্টটা বের করতে হবে, তাই না? এখানে লিখি যে টোটাল, টোটাল এখানে লিখবো যে এভারেজ, এভারেজ। ঠিক আছে, এখান থেকে দেখেন অল করে দিলাম, এখান থেকে দুইটাকে ধরে সিলেক্ট করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এবিএল কোম্পানি, এখানে আমি এমপ্লয় আইডি মাইডি সবকিছু তো দিয়ে দিলাম, তাই না? জানুয়ারি মাসে এত টাকা সেল করছে, ফেব্রুয়ারি মাসে এত টাকা, মার্চ মাসে, এপ্রিলে এত টাকা, টোটাল মোট কত টাকা সেল করছে, এটা আমরা কিভাবে বের করব, তাই না? এখন অনেকভাবে যোগ করা যায়, সাম অনেকভাবে করা যায়, ইজি টেকনিকও আছে, আবার একটু হার্ডলি টেকনিকও আছে, আমি প্রত্যেকটা টেকনিকে আপনাদের শেখাবো, ঠিক আছে, শুধু একটা টেকনিক শেখাবো না, বুঝছেন? এখন দেখেন এই যে এই যোগফলটা বের করার জন্য আমি প্রথমে কঠিনটা অ্যাপ্লাই করি, সহজটা একদম দেখালে আপনারা সহজটাই অ্যাপ্লাই করবেন। আচ্ছা কঠিন থেকে একটু সহজে যায়, ঠিক আছে। প্রথমে আপনি কি করেন, এখানে ইকুয়াল দেন। ইকুয়ালটা কেন দিবেন? ইকুয়ালটা এই জন্য দিবেন যে এক্সেল শিটে যে কোনো হিসাব নিকাশ, যোগ বিয়োগ বা ফলাফল বা যে কোনো ফর্মুলা বের করার জন্য আপনাকে কি করতে হবে? ইকুয়াল ইউজ করতে হবে, মানে সমান সমান ইউজ করতে হবে, হোক সেটা যোগ বিয়োগ বা গুণভাগ বা এনিথিং এলস। অর্থাৎ এক্সেল ইকুয়াল কেন দেয়? যে কোনো হিসাব নিকাশ বা ফলাফল বের করার জন্য আপনাকে মাস্ট বি ইকুয়াল ইউজ করতে হবে, এটা মাথায় ঢুকাই রাখেন। আচ্ছা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমি কি করব দেখেন, এই যে এই একটা সেলকে ধরলাম, ঠিক না? আচ্ছা এইভাবেও ধরতে পারেন আপনারা। এই যে আমি একটু কঠিন থেকে আসতেছি, এটা কত নাম্বার সেল? ডি। আচ্ছা D3 দিলাম, পরে এ দেখছেন অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে, খেয়াল করছেন? তারপরে আমি এখান থেকে প্লাস দিলাম, তারপরে এটা কি আছে? E3, তাই না? E3, তারপরে প্লাস, তারপরে কি আছে? F3, সরি F3, তাই না? হয়েছে? তারপরে কি আছে? ও সরি G3, ঠিক আছে না? তাহলে এইভাবে আপনি এখন ইন্টার দেন, যোগ বের হয়েছে? যোগ বের হয়েছে? এটা একটা ফর্মুলা, এটা একটা সিস্টেম, এই একটা সিস্টেম দেখাইলাম, এই সেম সিস্টেমে আবার একটা করতে পারবেন। ইকুয়াল দেন, আপনাকে বারবার D3 লেখা লাগবে না, আপনি ইকুয়াল দিয়ে এই একটা ধরলাম, আবার ইকুয়াল প্লাস দিলাম, এই একটাকে ধরলাম, আবার প্লাস দিলাম, এই একটাকে ধরলাম, আবার প্লাস দিলাম,
এই একটাকে ধরলাম, মানে প্রত্যেকটা সেলকে ধরতেছে আমি, ইন্টার দেন, এই যে যোগফল বের হয়ে আসছে, তাই না? আরো একটা ইজি টেকনিক দেখেন, এই যে দেখেন ইকুয়াল দিলাম, SUM, সাম, সাম কি এটা সূত্র। এখন এখান থেকে শিফট ধরে আপনি ব্র্যাকেট ক্লোজ করেন, ঠিক আছে? শিফট ধরে দিলেও হবে, শিফট না ধরে দিলেও হবে। এই যে আপনি এখান থেকে ট্যাব বাটন প্রেস করেন, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিকলি ব্র্যাকেট হয়ে যাবে। এখন আপনি কি করেন, জাস্ট এই কয়টা সেলকে ধরে দেন, ধরে শিফট ধরে ব্র্যাকেট ক্লোজ করেন, ঠিক আছে? এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন আমি ইন্টার দেন, এই যে হয়ে গেল। আরো একটা টেকনিক দেখেন, আপনার ব্র্যাকেট বারবার ক্লোজ করা লাগবে না, আপনি ইন্টার দেন, ইকুয়াল দেন, SUM, সাম দিয়ে ট্যাব দেন, ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এই যে টান দেন, টান দিয়ে জাস্ট ইন্টার, হয়ে গেল। এখন আরো একটা টেকনিক আছে, দেখেন কি, আপনি এই পুরোটাকে ধরেন, ধরে আপনি যদি এই যে এখান থেকে একটা সাম অপশন আছে, অটো সাম, এখানে একটা জাস্ট ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে সাম সাম দেখবেন যে এটা আছে কিনা। আপনাদেরটা একটু দিলাম, এই যে হয়ে গেল, ঠিক না? আরো একটা টেকনিক আছে, এই যে ধরলাম, ধরে অল্টার সমান সমান, অল্টার সমান সমান, অল্টার ইকুয়াল, কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল দিলে যোগফল বের হয়ে আসবে। এই যে দেখেন যোগফল কিভাবে বের হয় দেখেন, এই যে দেখেন সবগুলোকে, এই যে এটাকে ধরলাম, সিলেক্ট করে অল্টার ইকুয়াল, যোগফল বের হয়েছে, বের হয়ে গেছে। এখন আমি দেখেন, আমি যে যোগফল এতগুলো বের করলাম, কষ্ট করে আমার কোনো দরকার নাই, আমি একটা বের করবো, সবারটা বের হয়ে আসবে। কিভাবে দেখেন, এই যে এটাকে ধরলাম, অল্টার ইকুয়াল দিলাম, এখন আমি কি করব, জাস্ট এই সেলটাকে ধরবো, ধরে এই যে ফ্রি হ্যান্ড করে টান দিব, সবারটা বের হয়ে গেল। ক্লিয়ার? যোগফল সবার বের হয়েছে। তাহলে এখানে রহিম, করিম, জুব্বার, আলী, জব্বার যা আছে এভরিথিং, কে কত টাকা সেল করছে টোটাল, তাহলে আমরা এখানে রিপোর্ট পাইছি, টোটাল টাকা সেল করছে কত টাকা, রিপোর্ট পাইছি। গড়ের হিসাব করবো, যে গড়ে অমুকে অমুকে কত টাকা সেল করছে, এটা বের করবো কিভাবে, ইকুয়াল, এভারেজ দেন। এভারেজের সূত্র, ইকুয়ালটা কেন দেয়, আমি যে বললাম না, যে কোনো হিসাব নিকাশ বা যোগফল বিয়োগফল যা বের করতে চান আপনি ইকুয়াল ইউজ করতে হবে। এই যে দেখেন এভারেজ এখানে আছে না, এভারেজ ডবল ক্লিক দেন, এখানে এভারেজের জায়গায় বানান কিন্তু ভুল হলে হবে না, একটা সুতা পরিমাণ যদি ভুল যায় এদিক ওদিকে তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। এখন এই যে 3 মাসের এপ্রিল মাস পর্যন্ত ধরবো, ধরে ইন্টার দেন, তাহলে গড়ে উনি কত টাকা সেল করছে, 22,051.5 টাকা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে, এই যে এখানে দেখেন এভারেজ আছে না, এভারেজের পরে যে বিন্দু, এই যে কমার পরে যে সংখ্যাগুলো আছে, এটা কেন আছে, আর টান দিলাম, টান দিলে সবগুলো তো বের হয়ে আসলো, তাই না? এখন এই যে বিন্দু ফোটার পরে যেই সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো আপনি কিভাবে কমাবেন, এটাকে বলে ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল। কি ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল, ডেসিমেল কমাইতে হবে আপনাকে। এই যে ধরেন, এই সবগুলোকে ধরলাম, ধরে এই যে দেখেন নাম্বারের প্যানেল থেকে ইনক্রিজ ডেসিমেল মানে কি বাড়বে, আর এখান থেকে দেখেন ডিক্রিজ ডেসিমেল কমবে। এই যে ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলে কমে গেল। ক্লিয়ার? তাহলে ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেলের কাজ বুঝছেন? ওকে, তাহলে আমি একটা ফরম্যাট এভাবে বের করে ফেললাম, তাই না? মানে যোগ করলাম, মানে যোগ করাটা শিখছি আমরা, তাই না? এভারেজ বের করাটাও শিখছি, তাই না? এই একই নিয়ম, এই প্রত্যেকটা এভারেজ এইভাবে, এটা গড়ের হিসাব আর কি, গড় একটাই নিয়ম, এভাবে বের করবেন এভারেজ। আরো থাকতে পারে, কারণ এক্সেল বিশাল বড় একটা, মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশাল বড় একটা সাবজেক্ট এক্সেলের অনেক কাজ আছে, অ্যাডভান্স কাজ, যেগুলো আমরা নিজেরাও এখন পর্যন্ত জানি না, বুঝছেন? যেগুলো শেখার শেষ নাই। তো এক্সেলে কাজের শেখার শেষ নেই, আপনারা ইউটিউব রিসার্চ করবেন, বিভিন্ন ভিডিও দেখে দেখে আরো অ্যাডভান্স কাজ শিখবেন। আচ্ছা, ওকে, তারপরে দেখেন এভারেজ বের করা শিখলাম। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এখানে একটা মিনিমাম একটা বসাই, মিনিমাম ম্যাক্সিমাম বের করা শিখবো, ঠিক আছে? এখন আমি এখানে বর্ডার দিয়ে দেই, এটাকে আমি একটা হালকা কালার দিয়ে দেই, ঠিক আছে? এখন মিনিমাম কে কে মানে কত টাকা সেল হয়েছে এটা আমরা বের করবো। আচ্ছা, মিনিমাম সর্বোচ্চ কত টাকা কম এখানে সেল হয়েছে দেখি, ইকুয়াল দিলাম, MIN, মিনিমামের সূত্র কি, MIN, এই যে মিন উপরে লেখা আছে না, এখানে ডবল ক্লিক দেন, দিয়ে এই যে টাকাগুলোকে ধরলাম, ধরে ইন্টার দেন, তাহলে দেখেন সর্বনিম্ন কত, 6,111 টাকা। সর্বোচ্চটা বের করি আমরা এখানে, সেম ভাবে এখানে ম্যাক্স লিখবো, ম্যাক্স, ম্যাক্স লিখে ট্যাব বাটন প্রেস করলে এটা চলে আসবে, কমা ব্র্যাকেটটা চলে আসবে, দেখছেন? তো এখান থেকে এই যে পুরোটা টান দিব, টান দিয়ে ইন্টার দিব, দেখেন
তার মানে সর্বোচ্চ সর্বনিম্ন রেজাল্ট এবং সর্বোচ্চ রেজাল্ট কি বের হয়েছে, পাইছেন? অনেক মজার না বলেন? যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা মনে করবে নতুন নতুন অনেক কিছু শিখতেছেন, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আমরা এখন মিনিমাম ম্যাক্সিমাম বের করা শিখছি, তাই তো? এখন আমরা কি শিখবো? টোটাল টাকাটা, এখানে এই যে এই টোটাল কত টাকা সেল হয়েছে আমরা এখন বের করি, দেখি এক্স্যাক্টলি টোটাল বা এখানে অল লিখে দেই, অল টোটাল, ঠিক আছে, বা টোটাল সেল, দেখি টোটাল সেল, ঠিক আছে, টোটাল সেল কত টাকা করলো এটা আমরা বের করব। এটা বের করার জন্য আপনাকে কি করতে হবে? সাম করতে হবে, ইকুয়াল SUM, সাম দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে এত দূর পর্যন্ত ধরলাম, ধরে ইন্টার দেন। এই যে টোটাল কত টাকা সেল করছে, যে 22,52,312 টাকা সেল হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা একটু হাইলাইট করে দেই, একটু হাইলাইট করলাম। আচ্ছা, এত টাকা সেল করছে, বুঝছেন? এখন সবাই তো এত টাকা সেল করছে, ঠিক আছে। এখন আপনি ধরেন যে কিছু টাকা মাইনাস করবেন, বিয়োগ কিভাবে করবেন বিয়োগটা শিখি আমরা একটু। ধরেন যে ডিসকাউন্ট দেন আপনি কিছু, ধরেন যে আপনি কত টাকা ডিসকাউন্ট দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো। ডিসকাউন্টের সিস্টেমটা একটু বোঝাই আপনাদের। আপাতত জাস্ট আমি ডিসকাউন্ট লিখছি, বাট ডিসকাউন্ট যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখছি, এটা ভাবেন না আমার হিসাব বোঝাচ্ছে, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। ধরেন যে এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে এই টাকাকে ধরলাম, টোটাল টাকাকে ধরলাম, ধরে এই যে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে সর্বনিম্ন কত টাকা সেল হয়েছে? 6,111 টাকা। তো 6,100 টাকা আমি এখান থেকে মাইনাস করে দিই, 6,111 টাকা মাইনাস করলাম। এই যে রেজাল্ট পাইছেন? তাহলে এত টাকা থেকে এত টাকা বাদ দিলে এত টাকা থাকে। প্রয়োজনে আপনারা মোবাইলে ক্যালকুলেট করেও দেখতে পারেন, ঠিক আছে। আরো একটা সিস্টেম আছে, আমি এখানে বাই ডিফল্ট না লিখে বিয়োগটা আমি একটা ইজিলি বোঝাই, বিয়োগ দেখে বাদ দেন, এখান থেকে না ইজিলি বোঝাই। আমি এখানে যাই, ধরেন যে আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকার মধ্যে যদি 200 টাকা মাইনাস দেন তাহলে কত টাকা থাকে, ঠিক না? এই যে ইকুয়াল দিলাম, যোগ বিয়োগ একটু শর্টকাটে বোঝায় যেন আপনারা মাথায় ঢোকে আর কি, ঠিক আছে। বিয়োগ করার কতগুলো ফর্মুলা দেখেন, এই যে 500 মাইনাস 200 কত, 300 হয়েছে, পাইছেন রেজাল্ট? আবার দেখেন ইকুয়াল, এই যে 500কে ধরলাম, মানে সেলকে ধরলাম, জাস্ট সেলকে, তারপরে মাইনাস 200 পাইছেন 300। আবার দেখেন ইকুয়াল, এই যে 500 মাইনাস 300, 200 পাইছেন। 500 থেকে 300 বাদ দিলে 200 পাইছেন, মানে এখন সেল সিলেক্ট করে করে করলাম আর কি। তো অনেকভাবেই করা যায়, ঠিক আছে। এখন ভাগ কিভাবে করবেন? ধরেন যে আমার কাছে 1,000 টাকা আছে, 1,000 টাকা আমি 5 জনকে ভাগ করে দিব, এই যে 5 জন, 5 লিখছি। এখন এখানে রেজাল্ট বের করবে, এই যে ইকুয়াল, এই যে 1,000 ভাগ চিহ্ন দাঁড়ান, ভাগ চিহ্নটা হচ্ছে স্ল্যাশ। আচ্ছা, এই স্ল্যাশটা কই? এই যে স্ল্যাশ পাইছি। ল্যাপটপের অনেক সময় কিবোর্ডটা একটু এলোমেলো, তো এগুলো দেখা যায় না কিবোর্ড না থাকলে। স্ল্যাশ দিলাম, তারপরে এই যে 5 দিছি। তাহলে দেখেন এটা হচ্ছে ভাগের সূত্র। এখন ইন্টার দেন, এই যে 200। তাহলে 1,000 টাকা 5 জনকে ভাগ করে দিলে কয় টাকা করে পায়? 200 টাকা করে। আবার এখন দেখেন এখানে দেন, ইকুয়াল দিলে 1,000 দিলাম, 1,000 দিয়ে এই যে ভাগ, এখান থেকে 5, মানে 1,000 টাকা 5 জনকে ভাগ এইভাবেও করতে পারেন আপনি। দিলাম 200, পাইছেন? ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, তাহলে ভাগ করা আমরা সিস্টেম বুঝছি তো। ধরেন হ্যাঁ, না 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 না, ওইগুলোর কোনো ভাগের কোনো ইয়ে হয় না, কারণ ভাগ তো আপনার ওইটা দরকার পড়তেছেন আপনার। এই যে দেখেন, ধরেন যে 1,000 টাকা আমার এই ছেলে আছে, আর এই যে 5 আছে এই ছেলে, ঠিক আছে। তো এখন এই 1,000 টাকাকে আমার 5 দিয়ে ভাগ করবো, এই যে এখানে ইকুয়াল দিলাম, এই যে 1,000 টাকাকে ধরলাম, এই যে ভাগ দিলাম, ভাগ দিয়ে এই যে 5 এখানে ধরলাম, ধরে ইন্টার দিলাম, এই যে 200 করে পাই। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি, ও সরি গুণ শিখি নাই, তাই না? গুণটা শিখবে এখন। ধরেন যে আপনার কাছে কয় টাকা আছে?
আপনার কাছে 12টা কলম আছে, এক একটা কলমের দাম কয় টাকা? 5 টাকা। ঠিক আছে, তাহলে 12টা কলমের দাম কত হচ্ছে হিসাব কিভাবে বের করবেন? এই যে ইকুয়াল দিলাম, ইকুয়াল আমরা যখন প্র্যাকটিক্যালি ফরম্যাটিং এ যাব তখন এগুলো কাজে লাগবে, আপনার ফরম্যাটিং এ যোগ বিয়োগ গুণ ভাগ আসবে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে 12 ইনটু দাঁড়ান এই যে 8-এর উপরে মানে ইনটু, এটাকে বলা ইনটু, স্টার চিহ্নকে ইনটু বলা হয় বা গুণ চিহ্ন। ঠিক আছে, ইনটু 5। ঠিক আছে, ইন্টার দেন, তাহলে 60 টাকা হয়েছে। 5 12 60 পাইছেন। আবার এভাবেও করতে পারেন, ইকুয়াল 12 ইনটু 5। সেম, ক্লিয়ার? সেম সেম মানে একই সাবজেক্ট, সব সিমিলার, একদম ইজি, পানির মতো সোজা, বুঝছেন? আচ্ছা, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ ক্লিয়ার আমাদের? ক্লিয়ার। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্টেজের হিসাবটা আমি পরে দেখাবো, যখন স্যালারি শিট শেখাবো। স্যালারি শিট যখন দেখাবো আপনাদের, তখন আপনাদেরকে পার্সেন্ট বের করা শেখাবো। আপাতত যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা কনসেপ্ট ক্লিয়ার। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা ফরম্যাট তৈরি করা। কি ফরম্যাট দেখাচ্ছে আমি, স্টক রেজিস্টারে একটা ফরম্যাট তৈরি করবেন। আমি এটা একটু আগে দিয়েছিলাম গ্রুপে আপনাদের। এই যে দেখেন, সুন্দরভাবে এই ফরম্যাটটা আপনারা দাঁড় করাবেন, দাঁড় করায় রেজাল্ট বের করবেন। আমি দেখাই দিই কিভাবে দাঁড় করবেন, দেখাই দিই। দেখেন, ওয়েট, এরকম একটা ফরম্যাট আপনারা দাঁড় করাইতে পারবেন না? ফরম্যাট তো নিয়ে সমস্যা নাই, তাই না? ফরম্যাট তো দাঁড় করাইতে পারবেন আপনারা। এখন দেখেন, খেয়াল করেন, স্টক রেজিস্টার এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যে কোনো দোকান প্রতিষ্ঠানে যখন যাবেন একটা স্টক রেজিস্টার থাকবে, মেনটেন করার জন্য একটা স্টক রেজিস্টার থাকবে। এই রেজিস্টার মেনটেন করে আপনাদের দাম লিস্ট, প্রোডাক্ট লিস্ট আপনাদের থাকবে। আমি এটা বোঝাবো, বোঝাই দিয়ে আপনাদের হোমওয়ার্ক দেবো, আপনারা বিভিন্ন স্টক রেজিস্টার তৈরি করবেন। তার আগে দেখেন, সিরিয়াল নাম্বার এগুলো পারবেন না ফরম্যাট তৈরি করতে। প্রোডাক্ট, মাউস, কিবোর্ড, দেখেন প্রোডাক্টে কি কি আছে, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, সিডি, ডেস্কটপ, ল্যাপটপ, ইউএসবি হাব, প্রজেক্টর, সাউন্ড বক্স। প্রোডাক্ট কোড, কোড দেখছেন, এগুলা সব প্রোডাক্ট কোড। কোয়ান্টিটি, ঠিক আছে, মানে কত পিস, কোয়ান্টিটি মানে কি পরিমাণ। মাউস 35 পিস, কিবোর্ড 25 পিস, পেন ড্রাইভ 15 পিস। এখন দেখেন প্রাইস পিপি দেয়া আছে না, প্রাইস পিপি মানে ফুল ফর্ম হচ্ছে প্রাইস পার প্রোডাক্ট। পার প্রোডাক্টের দাম কত? 250 টাকা। ঠিক আছে, একটা মাউসের দাম যদি 250 টাকা হয়, 35 পিস মাউসের দাম কত? সিম্পল, এটাকে গুণ করতে হবে, ঠিক না? এই যে টোটাল কস্ট প্রোডাক্ট, টোটাল কস্ট অল প্রোডাক্টের দাম কত হচ্ছে দেখেন, ইকুয়াল 35 ইন্টু 250। ইন্টার দেবো, এই যে চলে আসছে রেজাল্ট, পাইছেন? এখন আপনি কি করেন, আপনার একটা একটা করে বের করা লাগবে না, টান দেন, সবারটা বের হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এই মাউসগুলো, এই মালামালগুলো আনতে আপনাদের লেবার কস্ট হবে না? লেবার কস্ট হবে। লেবার কস্ট, হসপিটালিটি ফি হইতে পারে, অসুস্থ হয়ে গেলে আপনাকে কিছু, আপনি মালিক হিসেবে আপনি কিছু টাকা তাকে দিবেন না, কিছু টিপস, টিপস দিবেন না আপনি। দেখেন আপনি লেবার একটা আপনার দোকানের মালামালগুলো এনে দিল, আপনি টিপস হিসেবে চা বিস্কিট খাওয়ার জন্য দিলে 20 টাকা নেই বা 10 টাকা নেই, এইভাবে দিবেন না আপনি। এই যেটা চা খাস বা 50 টাকা নেই, দিবেন না আপনি, এটাই আর কি। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে কি গাড়ি ভাড়া। এখন আপনি যে চিটাগং থেকে মালামাল সন্দ্বীপে আনতেছেন, গাড়ি ভাড়া কস্টিং খরচ আছে না, সে কস্টিং খরচ দিতে হবে না? ধরেন যে এখান থেকে আপনি কস্টিং খরচ 120 টাকা করে আমি পার প্রোডাক্ট প্রতি আমি ধরলাম, ধরে এই যে টান দিলাম। ঠিক আছে, এখন টোটাল কস্ট, তার মানে অরিজিনালি আপনার আরপিএল বা এমআরপি রেট কত হচ্ছে, অরিজিনালি প্রোডাক্টের রেট কত হচ্ছে 87,050 টাকা, মানে 35 পিস মাউসের দাম। এখন এই যে গাড়ি ভাড়া, লেবার কস্ট, টিপস, তারপরে গাড়ি ভাড়া সবকিছু মিলে যে সন্দ্বীপে যে আনবেন মালামালগুলো, এই মালামালগুলো আনতে কত টাকা খরচ হয়, এই টোটাল হিসাব করে কত টাকা হয় দেখেন, ইকুয়াল সাম, তারপরে এই যে পুরো টাকাটাকে কি করেন, যোগ করলাম, যোগ করে 9,060 টাকা, এই টাকাটা আমার হচ্ছে। এখন এই যে গাড়ি ভাড়া যে হইলো, এই গাড়ি ভাড়া কি আপনার নিজের পকেট থেকে দিবেন নাকি কাস্টমারদের কাছ থেকে নিবেন? কাস্টমারদের কাছ থেকে নিবেন না? এটা ধরবেন না, আমাদের ধরে না যে কস্টিং খরচ ফরচ দিয়ে আমার মাউসের দাম পড়ছে এত টাকা, ভাই এই দামে দেওয়া যাবে না, এই দামে নিলে নেন, নাইলে নাই, আমার লস, এই দামে দিলে লস, ঠিক না, হয় না? এটাই আর কি। এখন দেখেন ইস পিপিএফ অর্থাৎ ইস পার প্রোডাক্ট ফি, পার প্রোডাক্টের প্রতি আপনার রেট কত করে পড়ছে, এটা কিভাবে বের করবেন দেখেন, ইকুয়াল দিলাম, দিয়ে এই টাকাকে আমি যদি এই যে কোয়ান্টিটি পরিমাণকে দ্বারা ভাগ করি, তাহলে আমার রেট চলে আসবে যে আমার পার মাউসের দাম পড়ছে কত। আমি মাউস, অরিজিনালি মাউসের দাম হচ্ছে 250 টাকা, কিন্তু খরচ খরচা দিয়ে আমার কয় টাকা বেশি লাগছে, 9 টাকা বেশি লাগছে। ঠিক আছে, তাহলে একটা মাউস আপনি যখন বিক্রি করবেন তখন আপনাকে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে,
আপনার অরিজিনালি খরচ পড়ছে কত কস্টিং? 259 টাকা, তাই না? এখন আপনি এখানে আরেকটা ভাড়া দিতে পারেন, দোকান ভাড়া অ্যাড করতে পারেন। ঠিক আছে, কি ভাড়া? দোকান ভাড়া। দেখি আমি এখানে টিপসের পাশে এখানে দোকান ভাড়া একটা কলাম রাইট বাটন ক্লিক করে একটা রো নিই, একটা কলাম নেই, একটা কলাম নিলাম। দোকান কস্টের এখানে ধরেন যে আপনি 5,000 টাকা দোকান ভাড়া দেন। এখন দেখেন কস্টিং বাইরে গেছে, দেখছেন কস্টিং বাইরে গেছে না? এই যে দেখেন কিভাবে কস্টিং বাড়লো, দেখেন দোকান ভাড়াটা আমি খালি জাস্ট একটা রো দিয়ে দোকান ভাড়া অ্যাড করে দিয়ে এখানে খালি ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দিলেও কিন্তু সবগুলোতে চলে আসে এটা। এই দেখেন আমি তো এতক্ষণ ধরে টান দিয়া শিখাইছিলাম, তাই না? এখন দেখেন এই যে একটা ক্লিক করে এই যে বিন্দুর কাছে ডবল ক্লিক দেন, চলে আসছে। এখন দেখেন একটা মাউসের দাম তখন কত টাকা ছিল? 259 টাকা। এখন দেখেন দোকান ভাড়া যদি আমি অ্যাড করি তাহলে দেখেন একটা মাউসের দাম কত হচ্ছে? 420 টাকা, 402 টাকা, তাই না? অরিজিনাল একটা মাউসের দাম কিন্তু কিনতে গেলে আমাদের কাছ থেকে নেয় 450, 500 টাকা, 600 টাকাও নেয়। জানেন যে এই মাউসটা কিনছি 900 টাকা দিয়ে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। 950 টাকা নিয়েছে, 950 টাকা। ঠিক আছে, একটা মাউসের দাম এইভাবে দামগুলো ফিক্সড হয়। আপনারা যে কেনাকাটা করবেন তখন এইভাবে। এখন দেখেন 402 টাকা আপনার অরিজিনালি খরচ পড়ছে, তাই না? 402 টাকা কি অরিজিনালি খরচ পড়ছে আপনার। তাহলে আপনি এখন বিক্রি করবেন কত? আপনার তো বউ বাচ্চা আছে বাড়িতে, তাদেরকে খাওয়ানো লাগবে না, ভাত খাওয়ানো লাগবে না, বাচ্চাকে এইটা শপিং টপিং এ যাওয়া লাগবে, ঘুরতে টুরে মরে যাওয়া লাগবে না। আপনি যদি লাভ না রাখেন তাহলে হবে? 200 টাকা তো লাভ রাখতে হবে বা 150 টাকা তো লাভ রাখতে হবে আপনার নিজে চলার জন্য, তাই না? আপনি যে কামলার মতো খাটতেছেন, লাগবে না? এই মাউসটা আপনি দেখবেন যে এই মাউসটা আপনার কেনা পড়ছে 402 টাকা। এখন আপনি বিক্রি করবেন কত? 550, 600 টাকা দাম। এটা হলে বিক্রি করলে আমার লাভ হয় 2 টাকা, নাইলে এত টাকা কমে আমি দিতে পারবো না। 450 টাকা পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব হলে 450 টাকা দিয়ে দিলেন, এই আর কি। তাহলে আপনারা এই একটা আমি বলি আপনাদের হোমওয়ার্ক থাকবে, দাঁড়ান আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখানে কয়টা? 9টা আইটেম আছে, 9টা সিরিয়াল আছে না? 50টা সিরিয়াল হবে, বা 50টা না হোক 20টা, মিনিমাম 20টা সিরিয়াল হবে। আপনাদের কাজ হবে এই যে প্রোডাক্ট মোডাক্ট আছে না, সব সেম থাকবে, শুধু এখানে মাউস কিবোর্ড গ্যাজেট রিলেটেড আইটেম আছে না, আপনারা কসমেটিক্স আইটেম বা ক্লোথিং ব্র্যান্ড জামা কাপড় আছে না, বা কসমেটিক লিস্ট তৈরি করেন একটা। আপনাদের 20টা কসমেটিক, যেমন সুনু পাউডার, সাবান, শ্যাম্পু, মেকআপ টেকআপ, হাবি জায়গায় লিপস্টিক যা আছে না, এভরিথিং যারা আছে, ঠিক আছে, সবগুলো লিস্ট তৈরি করবেন। প্রোডাক্ট কোড থাকবে, কোয়ান্টিটি থাকবে, খেয়াল করেন কোয়ান্টিটি থাকবে, প্রাইস পার প্রোডাক্ট। ধরেন যে একটা লিপস্টিকের দাম কত, একটা মেকআপের দাম কত, একটা শ্যাম্পুর দাম কত, একটা ফেস ওয়াশের দাম কত, এটা লিখবেন, লিখে টোটাল রেট তৈরি করবেন। এখন এই প্রোডাক্টগুলো সন্দীপে আসতে কত টাকা কি কস্ট হবে না হবে সবগুলো উল্লেখ করে একটা সুন্দরভাবে একটা 20টা আইটেমের একটা ফরম্যাট রেডি করেন আপনারা, দেখবো। এবং এটার উপর বেসিস করে আমরা আরো কিছু কাজ শিখবো, অ্যাডভান্স কিছু কাজ শিখবো, ফিল্টারিং করা শিখবো, ডাটা তৈরি করা শিখবো, ডাটা বের করা শিখবো, তারপরে হচ্ছে আরো অনেক কাজ শিখবো আমরা এটা এই একটা ফরম্যাটের উপর বেসিস করে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন। এখন 3বার ওইটা এখন বোঝাইতে গেলে আপনাদের মাথা প্যাচ খাবে। ওইটা আমি বের করতে চাই, ডুপ্লিকেট ভ্যালু বের করার জন্য এটা দেখাইছিলাম। ওইটা আমি স্যালারি শিটে বা এই যে স্টক রেজিস্টার শিখাচ্ছি না, স্টক রেজিস্টারে আমি দেখাবো। ঠিক আছে, কারণ একবারে ঢুকবে না মাথায় আপনাদের। ওকে, প্র্যাকটিস করেন।